আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সবাই একটু জবান খুলে মহব্বতের সাথে খেয়ালের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। বাইরে লম্বা চূড়া আলোচনা হবে না, অল্প সামান্য সময় পরেই হযরত কিশোরগঞ্জ চরমনায় আসবেন। আমরা কিছু সময় আল্লাহ পাকের জিকির করবো এবং এই জিকিরের মধ্যে হুজুর আসবেন। তার নাম স্টেজ থেকে আর আলাদা ঘোষণা হবে না, নারায়ে তাকবীর আর হবে না। এই জন্য যারা দূর দূরান্তে দাঁড়ানো আছেন, ঘোরাফেরা করতেছেন, আর সময় ক্ষেপণ না করে অনুরোধ করবে এখনই ময়দানে চলে আসেন। এই মনিটরের আওয়াজ বাড়ান, আর এই প্যান্ডেলের আওয়াজ ওই বিল্ডিংয়ে বাড়ির লিখে আসতেছে, এই জন্য কমাইয়া এই মনিটর বাড়াবে। ভাইরা আমার, মূল আলোচনা অনেকটাই হয়ে গেছে। যারা জ্ঞানী তারা অল্প কথাই বোঝে। সবচেয়ে বড় কথা হইল, আমরা যারা এই মজলিসে এখন আজকে 2025 সালের 4 মাস চলতেছে, কথা ঠিক না? আগামী বছর এই তারিখে এই দিনে এই মজলিসের অনেকে দুনিয়ায় থাকবো না। কোন এক আল্লাহর ওলি বলছিলেন, দুনিয়া কি মজা হারগিজ কম না হোঙ্গে, আফসোস হাম না রহেঙ্গে। যে দুনিয়ার মজা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আনন্দ, দুনিয়ার ফুর্তি, দুনিয়ার বালাখানা, বিল্ডিং, রাস্তা ঘাট, মার্কেট, এগুলো দিন দিন আরো উন্নত হবে, চাকচিক্যময় হবে। কিন্তু আফসোস আপনি আমি দুনিয়ায় থাকবো না। দুনিয়াতে এরকম অনেক এই বাংলাদেশের মানুষ ছিল, এই আপনাদের খুলনা অঞ্চলের মানুষ ঢাকা গেছে আসছে, মাওয়া ঘাটে, পদ্মা নদীর মাওয়া ঘাটে ফেরিতে ঘন্টার পর ঘন্টা কষ্ট করছে, আর ব্রিজের কাজ হইতেছে, তাকাই তাকাই দেখতে যে ব্রিজ হইলে আমি ব্রিজে পারাইতে পারবো। অনেক মানুষ আছে সেই ব্রিজ হয়েছে আর পারাইতে পারেনি। এই বাগেরহাটের এই ব্রিজ কি কয়, বেকুটিয়া, হ্যাঁ দরাটানা ব্রিজ হয়েছে, কিন্তু অনেক মানুষ আছে আশা করছিল এই ব্রিজ পার হইবে, কিন্তু দুনিয়ায় আর নাই।
এখন আমাদের সবারই যেহেতু কবরে যাওয়া লাগবে, এ ব্যাপারে যেহেতু কোনো ওয়াজ নসিহতের বিষয় না, এটা হলো বাস্তবতা, এখানে ওয়াজের বিষয় না। আমার বাবা চলিয়ে গেছে দুনিয়ার থেকে, এটা তো ওয়াজ করে আমার বুঝান লাগবে না, আমি নিজেই দাফন দিছি, কথা ঠিক না? আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আপনার আমার অনেকের, এটা তো ওয়াজ করে বিশ্বাস করানোর দরকার নেই। আমার চোখেই তো দেখছি আমার মা দুনিয়া থেকে চলিয়ে গেছে। আমারও যে এই অবস্থা হবে, এটা তো ওয়াজ করিয়ে বুঝাবার বিষয় না, এটা যে মানুষ সে বুঝবে। আর আল্লাহ পাক বলেছেন এইটা যে বুঝবে না সে মানুষ হইতে পারে, আসলে মানুষ না, ওটা মানুষ শুধু পশু। এখন কবরের জিন্দেগি বা আখেরাতের জিন্দেগি হইল স্থায়ী। আপনি আমি 50, 60, 70 বছর যাই দুনিয়াতে ছিলাম, যাই করছি না করছি, কিন্তু এরপর চক্ষু বন্ধ করলে যেই জিন্দেগিটা শুরু হবে, সেই জিন্দেগি যে শুরু হবে আর শেষ নেই, মৌত আর তালাশ করে পাওয়া যাবে না। এখন যদি জান্নাতের ফয়সালা হয় তাহলে তো সুখের সীমা নাই। আল্লাহ বলছে যে সেই সুখের চিন্তাও তুমি করতে পারবে না। আল্লাহর হাবিব বলছে না, তুমি কল্পনাও করতে পারবে না যে যেই সুখ তোমার জন্য আল্লাহ রাইতে রেখেছে, কথা ঠিক না? আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, এই মানুষগুলো কোনো মানুষ শান্তিতে আছে? তো প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পেরেশানির ভিতরে আসেই আছে। আমি চিন্তা করি আল্লাহ তো ফাল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারে। দুনিয়া আল্লাহ সব মানুষের শান্তিতে রাখতে পারতো না? টেনশন নাই, পেরেশানি নেই। পরে চিন্তা করে দেখলাম যে যেই ব্যক্তি শান্তিতে আছে সে শান্তির মর্ম বোঝে কখন, যখন অশান্তিতে পড়ে, কথা ঠিক না? আল্লাহ করে আখেরাতে বেহেশতে তোমার জন্য যে কি শান্তি আমি রাখছি, এই দুনিয়াতে যদি অশান্তি না দিই তুমি বুঝবা না, কথা গান ঠিক কিনা? দুনিয়াতে খাবারের শান্তির জন্য আমরা কত কষ্ট করি, যে একটু ভালো স্ত্রী সন্তান নিয়ে ভালো খাইতে পারি, এই জন্যই তো কামাই কথা করি, কথা ঠিক না? এই খাওয়ানোর কষ্ট যদি আল্লাহ না দিত, বেহেশতে আল্লাহ যে কত নাজ নিয়ামত রাখছে, যেই খাবারে ফরমালিন দেওয়া নাই, ভেজাল নাই, যেই খাবার পচবে না, নষ্ট হবে না, গড়বে না, যেই খাবার যত খাইবে পেট খারাপ হবে না, যেই খাবার একই গাছের ফল যতবার খাইবে ততবার একই গাছের ফল, কিন্তু স্বাদ পাইবে ভিন্ন ভিন্ন। যেই ফল হাত দিয়ে ছিঁড়ে খাওয়া লাগবে না, মনে চাইলে গাছ সামনে দৌড়িয়ে আসে, চিন্তা করা যায়। সেই শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রাখছে কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক কাজ করবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আমি এই চিরস্থায়ী শান্তির ব্যবস্থা রাখিয়া দিছি। তাদের জন্য যারা ঈমান আনার পরে নেক কাজ করবে। যারা বলেন কি কাজ করবে? আমরা ঈমান তো সবাই আনছি, কতটা আনছি কিনা, কিন্তু এরপরে অনেকে সুদ খায়, এটা কি নেক কাজ? ঘুষ খাওয়া নেক কাজ? নামাজ না পড়া নেক কাজ? চুরি করা নেক কাজ? মিথ্যা কথা বলা নেক কাজ? কথা বলেন। তাহলে বোঝা গেল যে এক ঈমান আনছি কিন্তু নেক কাজ করতে পারিনি। আবার নেক কাজ বলতে আমরা কেউ বুঝছি যে আমি শুধু নামাজ পড়ি আমার নেক কাজ করা হয়ে গেছে, কথা কয় না? আমি শুধু রোজা রাখছি আমার নেক কাজ করা হয়ে গেছে, না। নেক কাজ ওইটা কি বলা হয়? যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়, কথা কান ঠিক কিনা? যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়, ওইটা কি কাজ? মুখ্য লোকান। এখন আসেন, কি কি কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়? তার মধ্যে সবচেয়ে প্রধান কাজ হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা, কথা কয় না? আল্লাহ পাক কি বলছেন? যে তোমরা যদি আমাকে পাইতে চাও আমার রাসূলকে ভালোবাসো, অনুকরণ করো। আল্লাহর রাসূল বলছে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমাকে ভালোবাসতে না পারবা, মুমিন হইতে পারবা না। তাহলে নেক কাজের মধ্যে প্রথম কাজটা কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা। ভালোবাসতে চাই, নেককার হইতে চাই,
কারা কারা হইতেছে একটু আল্লাহ একটা দুই হাত করে আল্লাহকে ডাকেন আল্লাহ, একটু আল্লাহরে দেখকে ডাকেন আল্লাহ। বলতে পারেন হুজুর আল্লাহর কি দেখা যায়? আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন ওবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি যখন আমার মাওলার ইবাদত করবা, এই যে ডাক দিছি এটাও তো ইবাদত, তখন মনে করো যে আমি আল্লাহকে দেখতেছি। যারা ঠিকই আল্লাহকে চিনিয়া আল্লাহকে দেখার মতো করিয়া ডাক দিতে পারে, আমার আল্লাহর ওই আরশ পর্যন্ত সেই ডাক পৌঁছিয়া যায়। আল্লাহ হাবিব ফরমান যদি তা না পারো অন্তত খেয়াল করো আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমারে দেখতেছে। কতক্ষণ দেখে কি দেখে না? তারা যারা পারলেন না যে আল্লাহর দেখকে ডাক দিতে, আমরা যারা পারলাম না, তারা অন্তত এই খেয়ালে আল্লাহর একটা ডাক দিয়ে যে আল্লাহ তোমার তো আমি দেখতে পারার শক্তি আমার নাই, সেই ইমানি শক্তি আমার নাই, কিন্তু তুমি তো আমার দেখতেছো, এই খেয়ালে আবার একটা ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ শুনে, জোরে গান শুনে শুনে আল্লাহ বলে ও আমার হাবিব গো, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। ও আমার হাবিব, আমার আপনার উম্মতদেরকে আপনি জানাইয়ে দেন, ওরা যখনই আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকের উত্তর দেই। কে উত্তর দেয়? কথা হয় না, আমরা সেই উত্তর তো শুনতে পারি না। কথা ঠিক না ভাইয়ের আমার? এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি মহব্বত করতে হয়, আল্লাহর হাবিব ফরমান আমার সুন্নতকে যে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এই মাদ্রাসা কি আল্লাহ আল্লাহর রসুলের পক্ষের না বিপক্ষের? তাহলে সহজ হিসাব কি বলে, এই মাদ্রাসা যদি আমরা মহব্বত করি, আল্লাহর হাবিবকে মহব্বত করা হয়? কথা হয় না? আল্লাহকে মহব্বত করা হয়, কারণ এই মাদ্রাসায় আল্লাহর কথা পড়ানো হয়। কোরআন কার কথা? কথা হয় না? কার কথা? আল্লাহর কথা এই মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে এই ঘরটা কার ঘর? নবীর হাদিস, নবীর কথা এই মাদ্রাসায় পড়া হয়, এই ঘরটা কার ঘর? নবীর ঘরটা। যে ঘরে আল্লাহর কথা পড়ানো হয়, যেই ঘরটার ভিতরে নবীর কথা পড়ানো হয়, এই ঘরকে যদি আমি মহব্বত করি, আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করা হয় কি হয় না? জোরে মুখ খুলে হয় কি হয় না? এই জন্য আমার ভাইরা, এই কোরআনের কত মর্তবা সংক্ষেপে বলি। এই যে আমি কোরআন শরীফের শুরুর আয়াত তেলাওয়াত করছি, আলিফ লাম মিম। আল্লাহর হাবিব ফরমান এই তিনটা অক্ষর উচ্চারণ করছো, তোমার 3×10 নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সবাই একটু বলেন আলিফ লাম মিম। পাশে সবাই বলতে আলিফ লাম মিম। 30টা করে নেকি হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। বলেন তো দুনিয়াতে এমন কোন বই আছে যেই বই ব্যাপারে, যেই গ্রন্থের ব্যাপারে বলা আছে যে এই গ্রন্থের একটা অক্ষর উচ্চারণ করলে নেকি হবে? জোরে গান আছে? সেই একটাই মাত্র তামাম দুনিয়ায় গ্রন্থ, সেই গ্রন্থের নাম কি? জোরে গান নাম কি? ভাইরা আমার, আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে পাইতে চাও, তোমরা যদি আখিরাতের জিন্দেগিতে স্থায়ী শান্তির ফয়সালা করতে চাও, আমার রাস্তায় খরচ করতে হবে। আচ্ছা, আল্লাহর রাস্তা কোনটা? ঢাকা হইতে খুলনা, এটা আল্লাহর রাস্তা? খুলনা হইতে বরিশাল, আল্লাহর রাস্তা কোনটা? যেই মাদ্রাসা, যেই মসজিদ, যেই কাজে আল্লাহ এবং আল্লাহ রসুলের সহযোগিতা হয়, দ্বীনের সহযোগিতা হয়, ওইটাই আল্লাহর রাস্তা। এখন এইটার ব্যাপারে আল্লাহ পাক, আমি বলি যাই ভাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একাধিক জায়গায় হুকুম করছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ও আমার বান্দারা আমার রাস্তায় খরচ করো। কোথা থেকে করবা? আল্লাহ নিজেই উত্তর দেন, আমি তোমাকে যা সম্পদ দিছি ওখান থেকেই তুমি আমার জন্য আবার খরচ করো। মাঝখান দিয়ে লাভ হইবে তোমার। কথাখান ঠিক কিনা? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমার রাস্তায় খরচ করো। বান্দা জিজ্ঞাসা করে মাবুদ গো কতদিন করা লাগবে? আজকে খারদার মাদ্রাসায় আসছি, যদি তোমার রাস্তায় দান করি হক আদায় হইয়া গেল কিনা? আমার আল্লাহ বলে না, না হয় নাই। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত,
তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, যদি আমার এই হুকুমটা তুমি মানতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আখিরাতের জিন্দেগানিতে তোমার জিম্মাদারি আমি নিয়ে নিলাম, তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো ভয় থাকবে না। আল্লাহর এই ওয়াদা বিশ্বাস হয় আপনাদের? জোরে করেন না হয়? ভাইয়ের আমার, সময় সংক্ষেপ, এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে যদি আমরা থাকতে পারি, কিয়ামতের ময়দানে যদি এই পরিচয় দিতে পারি, মাবুদ দুনিয়াতে যে কয়দিনে ছিলাম আমি মাদ্রাসার পক্ষে ছিলাম, আমি মসজিদের পক্ষে ছিলাম, আমি আলেমদের পক্ষে ছিলাম, আমি তোমার পক্ষে ছিলাম, তোমার নবীর পক্ষে ছিলাম, এই পক্ষে থাকার কারণে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমলের ত্রুটি আমাদের সবাই আছে, কথা কার নাই, কার আছে না নাই? কিন্তু যদি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থেকে যাইতে পারি, মরতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ফরমান, আল্লাহর হাবিব ফরমান, তুমি যদি দুনিয়ার জিন্দেগিতে কোরআনের পক্ষে থাকে মরতে পারো, এই কোরআন তোমার জন্য আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে রইলেন। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা আমরা মউত পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো, রাসূলের পক্ষে থাকবো, ওলামাদের পক্ষে থাকবো, কারা কারা নিয়াত করতে পারি মউত পর্যন্ত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, আলহামদুলিল্লাহ। আপনার সময় সংক্ষেপ ভাইয়ের আমার, আল্লাহর একটা ছোট্ট হাদিস শুনাই আমি শেষ করি। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মতেরা, ইয়াকুলু ইবনে আদম মালি মালি ওয়া হাল্লাকা মাল ইয়া ইবনে আদম। আল্লাহর হাবিব ফরমান, বনি আদম সারাদিন সকাল থেকে সন্ধ্যা শুধু খাতায় হিসাব করে, দলিল জমা করে, ক্যালকুলেটর চাপিয়ে হিসাব করে, আমার মাল, আমার জমি, আমার বিল্ডিং, আমার ব্যাংক ব্যালেন্স। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ও হাল্লাকা মাল ইয়া ইবনে আদম, ও বনি আদম, একবারও কি চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখছো যে তোমার মাল কি? আল্লাহ হাবিব ফরমান, ইল্লা সালাসা, শুধুমাত্র তিনটা মাল, তিনটা জিনিস, তোমার এর বাইরে তোমার কিচ্ছু নাই। তুমি যতই হিসাব করো না কেন, সেই তিনটা মাল কি? আল্লাহর হাবিব ফরমান, যেই ভাত, যেই তরকারি, যেই মাছের টুকরাটা, যেই গোস্তের টুকরাটা, যেই তরকারিটা তুমি নিজে মুখ দিয়ে ভক্ষণ করছো, পেটের ভিতরে গেছে, মুখে স্বাদ অনুভব করছো, গলায় স্বাদ অনুভব করছো, পেটের ভিতরে গেছে, আবার নষ্ট হইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে, এই যা কিছু তুমি সারা জীবনে খাইতে পারছো, এইটা তোমার। যেই কাপড়টা তুমি নিজে পরিধান করতে করতে পুরান বানাই ফেলাইছো, এই কাপড়টা তোমার। আর যেই সম্পদটা, যেই মালটা তুমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আখিরাতের জন্য অগ্রিম আল্লাহর কাছে পাঠাইয়ে রাখতে পারবা, ওইটা তোমার। এর বাইরে যা হিসাব করো, যত 10 তলা 5 তলা বিল্ডিং, বিঘায় বিঘায় জমি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, তুমি চক্ষু বন্ধ, সাথে সাথে ওয়ারিশ পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে মালিকেরা পরিবর্তন হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? আল্লাহর হাবিবের কথা সত্যতা আছে না নাই? এই জন্য আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য আপনারা শুনছেন, এই যে মাস্টার সাহেব কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিয়েছে, উনি আসলে তো বোকা। বোকা না, আমরা শহরের মধ্যে 3 একর জমি কয়েক কোটি টাকা দিয়েছে, এটা বোকা না হইলে দেয়? হ্যাঁ, কথা কয় না। উনি যেরকম বোকা, এরকম নাউজুবিল্লাহ আর কি, এইরকম বোকা ছিল সাহাবায়ে কেরাম। আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80,000 স্বর্ণ মুদ্রা, আরবের ভিতরে বড় ধনী, দান করতে করতে সালার সব গাইতেছিল। এই মাস্টার সাহেবের মতো বোকা আছে না? আমরা একদম বুদ্ধিমান, কথা ঠিক না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বোকা আছিল। আল্লাহর হাবিব বলছে যে মদিনায় পানির কূপ লাগবে, একটা পানির কূপ আছে, অন্য জায়গায় কিনে দিতে পারবা কেউ? ওসমান দাঁড়াই গেছে, হুজুর আমি কিনে দেবো। ইহুদি খবর পাইয়ে 1 টাকার মাল 3 টাকা চাই বলিস। ওসমান কে তুই যা আমি সব দেবো। আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি এই কূপ কিনে দেবে তার জন্য জান্নাতের জিম্মেদার আমি নবী, এই কূপ আমি যা লাগবে তা দিয়ে কিনে দেবো। কারণটা কি বলতো? তারা এই বোকামিগুলো করছে কেন? কারণ তারা দুনিয়ার হাকিকাত বলছে যে এগুলো কিচ্ছু আমার না।
এই যে যা আমি আল্লাহর কাছে অগ্রিম পাঠাই রাখবো ওইটা আমার, আর আমরা বুঝছি যা ব্যাংকে ঢুকাইয়ে রাখতে পারি ওইটা আমার। কথাটা বুঝাইতে পারছি ভাইয়েরা আমার? এই জন্য সময় সংক্ষেপ, এই যে মাদ্রাসার জন্য হেফজোখানার ছাত্ররা থাকতে পারতেছে না, আল্লাহর কোরআনের পাখিরা থাকতে পারতেছে না, নবীর হাদিস পড়নেওয়ালারা থাকতে পারতেছে না। এখন 3 তলার একটা ছাদ দেওয়া দরকার। হযরতরা বলছেন যে 5 টন রড লাগবে। কয় টন? কথা কয় না? 5 টন রড লাগবে। মাত্র 5টা টন রড দেওয়ার মতো আমার মনে হয় টোটাল ওরা যেটা বললো যে 20 লাখ টাকার মতো লাগে, আমার তো মনে হয় 20 লাখ টাকা দেওয়ার মতো দেলওয়ালা লোক এই মজলিসে থাকতেও পারে। হ্যাঁ, একজন আছে। তা আমরা একটু আল্লাহর কাছে আবার একটু ডাক দিই যে আল্লাহ যদি ওনার দেলটা খুলে দেয়, আমাদের সময়টা সংক্ষেপ হয়ে যায়। আল্লাহ তুমি এইরকম একটা লোক তৈরি করিয়ে দাও যে একটা ফলোর এই মাদ্রাসা কোরআনের পাখিদের জন্য একটা সাদের ব্যবস্থা একজনের জন্য করিয়ে দেয়, এরকম একটা লোক আল্লাহ যেন তৈরি করে দেয়। জোরে কয় আমিন, জবান খুলে বলে আমিন। হুজুর আমরা মাহরুম হব না, মাহরুম হবেন না। শোনেন, আল্লাহর হাবিব বলছেন যে যার 1 লাখ টাকার মালিক সে 100 টাকা দান করছে, আর যে 10,000 টাকার মালিক সে 10 টাকা দান করছে, সব সমান। কথা ঠিক না? এই জন্য কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর প্রেমিক আছেন। আর একটা কথা আপনাদেরকে বলি, এইখানে হাজার হাজার মানুষ আছে, অনেক আল্লাহর খাস বান্দারা আছে, অনেক আল্লাহর পাগলরা আছে, অনেক হক্কানি ওলামারা আছে। আল্লাহর হাবিব বলছেন যেখানে একত্রিত হয় মোমেনরা সেখানে কিছু আল্লাহর ওলি থাকে। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যারা আল্লাহকে ডাক দিলে আল্লাহর আরশ কাঁপে ওঠে। এই মানুষগুলোর দোয়া আমার ঝুলিতে, আমার মা বাবার কবরে পৌঁছুক আমরা চাই। দোয়ার কি পাওয়ার আছে না নাই? জোরে গান আছে না নাই? আল্লাহর হাবিব বলেন দোয়ার কেমন পাওয়ার জানো? যে তাকদীর তোমার যেটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে, দুনিয়ার কোন মানুষ ক্ষমতা নাই এই তাকদীর পরিবর্তন করতে পারে। হ্যাঁ, একটাই মাত্র অস্ত্র আছে, দোয়া। যদি কোন আল্লাহর পেয়ারা বান্দার জবান দিয়ে তুমি দোয়া করাইতে পারো, ওই দোয়ার উসিলায় তোমার তাকদীর পর্যন্ত আল্লাহ পাল্টাই দিবে। এই জন্য এই হাজার হাজার মানুষের দোয়া আমি পাই আমার মা বাবার কবরে পৌঁছুক এই খেয়ালে, এই আশায়। কোন আল্লাহর বান্দা আছেন 1টা টন রড দান করবেন? মাত্র 5 জন আল্লাহর বান্দা হিম্মত করেন যে হুজুর আমি আমার এই মাদ্রাসায় আমার একটা সাক্ষী থাকবে, এই রড কিয়ামতের ময়দানে আমার মিজানের পাল্লায় ওজনে উঠে যাবে। এই আল্লাহর বান্দা মাস্টার মুজার আলী সাহেব, তিনি 1 টন রডের ঘোষণা দিয়েছেন। জোরে গান আলহামদুলিল্লাহ, যারা জোরে বাবার তুলে আলহামদুলিল্লাহ। যারা আলহাজ মুর্শিদ কুলি খান 1 টন রাত। জোরে গান আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ কইতে কষ্ট হয় আপনাদের? আল্লাহ পাক তাদের দানকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমার আল্লাহ যদি চায় আমরা আমিন বলবো। আল্লাহ এই আমিনের উসিলায় তার মা বাবা এই কোরআনের শিক্ষাকে নষ্ট করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার কিন্তু ব্যয় হইতেছে। ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রুরা ব্যয় করতেছে। জনাব আলহাজ দিদার সাহেব 1 টন জোরে গান আলহামদুলিল্লাহ। আল্লাহ দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। জবান খুলে বলেন আমিন। আল্লাহ জানি না জিন্দেগির কি বিপদ কি পেরেশানির ভিতরে জিন্দেগি কাটাইতেছে মালিক। যারা দান করলো এই দানের উসিলায় তুমি জিন্দেগির সমস্ত পেরেশানিগুলো দূর করিয়া দাও। বলেন আমিন। আল্লাহ তাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিজন দিনদার হিসাবে তোমার ওলি হিসাবে কবুল কর। বলেন আমিন। আল্লাহ আসমানি জমি বালা মুসিবত বিপদ আপদ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। জবান খুলে বলেন আমিন। এখন ভাইরা আমার রড হয়েছে, রক্ত 1 লাখ। বন্ধুরা মাত্র 2000 ইট হয়েছে, আরো বাকি আছে কয় হাজার পারেন। এই ইটগুলো দেয়ালের সাথে লাগিয়ে থাকবে। যদি সামান্য প্রস্রাব পায়খানা ঢিলাগুলো মিজানের পাল্লায় উঠতে পারে, তাহলে এই মাদ্রাসায় যে ইট দিছি ইট উঠবে না? কথা কয় না? আপনি আমি যে ঢিলাগুলো ব্যবহার করি, এইটা যদি মিজানের ভালো যে আমি কোরআনের একজন সহযোগী ছিলাম, আমি কোরআনের পক্ষের লোক ছিলাম, এই সাক্ষী যেন ইটগুলো কিয়ামতের ময়দানে আমাকে দিয়ে নাজাতের ব্যবস্থা করে দেয়। যারা সেদিন 1000 টাকা জোরে গান আলহামদুলিল্লাহ। 1000 ইট
আল্লাহ তার দানকে কবুল করিয়া দাও জোরে। আল্লাহ জানি না কোন নিয়তে কোন আশায় তোমার দিনের জন্য দান করলো আল্লাহ, তুমি তাদের ন্যাক আশাগুলোকে পূরণ করিয়া দাও, জান্নাতের ফয়সালা করিয়া দাও, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাজার কিন্তু দেখবেন সাপ্তাহিক যে বাজার মেলে যে সমস্ত জায়গায়, এই বাজার কিন্তু সারাদিন সপ্তাহ থাকে না, দিনের কিছু একটা অংশ বাজার থাকে, সারা এলাকা থেকে ভালো ভালো মালগুলো আসে। যারা বাসুভাই বাসের ড্রাইভার সাহেব 1000 জোরে গান আলহামদুলিল্লাহ, জমানগুলো আলহামদুলিল্লাহ কেন না। ভাইরা আমার, এই বাজার শেষ হয়ে গেলে কিন্তু তখন এই মালের আর দাম থাকে না, থাকে কথা থাকে। আল্লাহ বলছেন, আল্লাহ তো বান্দাকে এই দান করানোর জন্য আপনি যদি কোরআন পড়ে দেখেন কত ভাবে উদ্বুদ্ধ করছে, কতক্ষণ করছে যে আমার ধার দাও। আল্লাহ বলতেছে মাইয়ুফিদুল্লাহ করতা হাসানা, কে আছো আমার ধার দেবা, কি কারণ আল্লাহর ধার দেওয়া যায়? বিশ্বাস আছে আল্লাহর উপরে? আল্লাহ বলে কি আমার ধার দিলে আমি তুমি যা ধার দেবা তার থেকে অনেক বাড়াইয়ে দেবো, জোরে গান সুবহানাল্লাহ। আমার কতক্ষণকে বান্দা তার বাদ দাও, ধার দেওয়া লাগবে না, আমি তোমার দ্বারা জান্নাত বিক্রি করবো। তুমি তো জান্নাতের আশায় নামাজ টামাজ পড়ো, যাও জান্নাত তোমাদের বিক্রি করবো, কেনবা কথা কয় না। তো মনে করেন যে এই জান্নাতের এখন বাজার মিলছে, বেচা কিনার বাজার, এখানে এখন জান্নাত বেচা কিনা হইতেছে, এই বাজার একটু পর আর থাকবে না। এই হাজার হাজার মানুষ আপনার জন্য একস্বরে আমিন বলবে, এই লোক আপনি পাইবেন না, কোটি টাকা নিয়ে এই মাঠে 1 লাখ লাখ করবেন, এই মানুষগুলো একস্বরে আপনার জন্য আল্লাহর দরবারে আমিন বললে চিৎকার দেওয়ার জন্য পাবেন, কথা গান পাবেন। এই সুযোগ চলে যাইতেছে। কি নাম? জনাব মোশাররফ হোসেন 1000 জোরে গান আলহামদুলিল্লাহ, আর জবান গুলো গান আলহামদুলিল্লাহ। আমার এই জান্নাত বেচা কিনার বাজার চলতেছে, বাজার একটু পর থাকবে না। এই হাজার হাজার মানুষ এখন আপনার দোয়ার জন্য আমিন আমিন বলে, এই মানুষগুলো আপনি বাড়িতে নিয়ে যদি আপনার মা বাবার জন্য একবার আমিন বলাইতে চাইতেন, একবেলা খাওয়াইতে গেলে 1,00,000 টাকায়ও পারতেন না, সেখানে পীর সাহেব চরমনাইরেও পাইতেন না, আব্দুল আউয়াল সাহেব হুজুরের মতো লোকরে পাইতেন না, এই ওলামায়ে কেরামদেরকে সেখানে পাইতেন না। এই বরকতময় মজলিস থেকে আপনার জন্য আপনার মা বাবার জন্য এই মানুষগুলো আমিন বলতেছে। এই দোয়ায় শরীক হওয়ার জন্য কে আছেন, কোন বন্ধু আছেন? 1000 টাকা দিয়ে দোয়া আজকে বাড়ি নিয়ে যাবেন, কারণ আপনার মা আপনার বাবা আপনার দিকে তাকাইয়ে রয়েছে, আমার সন্তান মা ফেলে গেছে, দেখি আমার জন্য কিছু পাঠাই কিনা। জেলাপির আশায় তাকাইয়া রয় নাই, খুরমার আশায় তাকাইয়া রয় নাই, বরং এই মাহফিল থেকে যদি একটু সওয়াব তার জন্য পাঠান, এই সওয়াবের আশায় আপনার মা বাবা আপনার দিকে তাকাইয়া রয়েছে। 1000 না পারেন 500 করে ইট দিতে পারবেন কে কে? 1000 না পারেন 500। কি নাম? জানাব আধার হোসেন রামপাল 500 ইট, জোরে গান আলহামদুলিল্লাহ, আরো জোরে গান আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আর কোন আল্লাহর বান্দা আছেন 500 ইট? 500। কি নাম? আব্দুল্লাহ ভাই মংলা 500 ইট, জোরে গান আলহামদুলিল্লাহ। কি নাম? হ্যাঁ, আশিকুল নবী 500 না 1000? 500, জোরে গান আলহামদুলিল্লাহ। বাগেরহাট জেলা ইসলামী আন্দোলন তারা 1000 ইট দান করবে, জোরে গান আলহামদুলিল্লাহ। যারা দান করতেছেন মেহেরবান করে মোবাইল নাম্বার দিয়ে দিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 500 ইট? 500 দ্রুত 500 ইট দান করবেন। এই 500 ইট এই মাদ্রাসার মসজিদের গায়ে লাগানো থাকবে, প্রত্যেকটা ইট কিয়ামতের ময়দানে যেন আপনার জন্য সাক্ষী হয়ে থাকে। এই জন্য আমার বন্ধুরা, আমার ভাইরা, 500টা ইট দেওয়ার জন্য একটু হিম্মত করেন। ওই মুরব্বী আমার বাবা দাঁড়াইছে, কি নাম? সুযোগ কিন্তু আর থাকবে না। হ্যাঁ, আব্দুল গফুর ভাই 500 ইট, জোরে গান আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একটু পরে কিন্তু এই সুযোগ আর থাকবে না। ওই পিছনে আর এক মুরব্বী দাঁড়াইছে, আল্লাহ যারা দান, জনাব শেখ আব্দুল ওহাব সাহেব 500 ইট, জোরে গান আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ পাওয়ার কমে গেলে না, দান না করতে পারেন, এই যে আলহামদুলিল্লাহ এই সওয়াব তো আর কেউ নিতে পারবে না, কথা নাই না। জবান দিয়ে আলহামদুলিল্লাহ বললে সওয়াব এটা তো আর কেউ নিতে পারবে না। তা আপনার আলহামদুলিল্লাহ বলার দ্বারা যদি আল্লাহ পাক খুশি হয়ে আর একজন দানশীল তৈরি করে দেয়, সওয়াব আপনি আশা করতে পারেন না। এই জন্য জবান করে গান আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, সময় একেবারে শেষ। ওই আর আল্লাহর বান্দা, আমি তো নাম শুনতেছি না এত দূর দিয়া, নাম তো বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল জনাব শওকত আলী সাহেব 500 ইট, জোরে গান আলহামদুলিল্লাহ। কি করেন?
আমার আল্লাহ দেখলে যথেষ্ট কিনা? কিনা? জনাব আব্দুল্লাহ হাওলাদার 500 ইট জোরে গান আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞেস করি আমার আল্লাহ দেখলে যথেষ্ট কিনা? জোরে গান যথেষ্ট কিনা? জনাব অ্যাডভোকেট আব্দুল কাদের সাহেব 1000 ইট জোরে গান আলহামদুলিল্লাহ। মনিটরটা একটু বাড়ান দিবে, শুনে না। আপনারা কি খুশি না বেজার? জোরে গান খুশি না বেজার? আল্লাহর দ্বীনের জন্য চাওয়া হইতেছে না আমার আপনার বাসার বাজারের জন্য চাওয়া হইতেছে? হ্যাঁ, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। এই মাদ্রাসা মসজিদে সরকারি কোনো অনুদান নাই, কোটি কোটি টাকা ব্যয় হয়। দেয় কারা? এই আপনার আমার মতো আল্লাহর বান্দারা, যাদেরকে আল্লাহ পছন্দ করে তারা দিতে পারে, বাকিরা পারে না। এই এলাকায় বহুত কোটিপতি আছে, এরকম 2-4টে মাদ্রাসা একলা করিয়ে দিলেও তার সম্পদ কমে না। কথাটা ঠিক কিনা? কিন্তু তাদেরকে আল্লাহ দেওয়ার তৌফিক দেয় না, দিতে পারে না। কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ এই মাদ্রাসার সাথে আল্লাহ লাগাই রাখে, কারণ এর উসিলে আল্লাহ আমাদের মাফ করবে। কথাটা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, খিস জিন্দগির পরে যে জিন্দগি শুরু হইলে শুরু আছে, শেষ নাই। সেই জিন্দগির সফরে আমার প্রথমেই কবরে নামক ঘাটি, এই কবরে আমাকে সবাই ধরাধরি করিয়া রাখিয়া একা ফালাইয়া রাখিয়া চলে আসবে। এই কবরে আমার হাজার হাজার বছর একা একা থাকা লাগবে। কিভাবে এই কবরে থাকবো যদি আমার আল্লাহ, আমার দয়ার মালিক আমার সঙ্গী না হয়, আমার খবর না নেয়, আমার সহযোগিতা না করে, সাহায্য না করে? দুনিয়ার যেই ছেলে মেয়ের জন্য আমি দুনিয়া ব্যয় করলাম, দুনিয়ার জিন্দগি শেষ করলাম, তারা তো আমার সহযোগিতা করতে পারবে না। অতএব যেই কবরে আমার মাওলা ছাড়া আমার কেউ আপন থাকবে না, সেই মাওলাকে না নিয়ে আমি কবরে যাব না। এই খেয়ালের সাথে আমরা কিছু সময় এখন আল্লাহ পাকে জিকির করব। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ না। সবাই একটু চক্ষু বন্ধ করেন, আমার দিকে তাকাই থাকা লাগবে না, একটু মাথাটা নিচের দিকে দিয়া খেয়ালের সাথে চক্ষু বন্ধ করিয়া আল্লাহ আমার কাছে হাজির আছেন, আল্লাহ আমার দিকে তাকাইয়া আছেন, এই খেয়ালে জিকির করতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 Allah
Allah, 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 Allah.